আজ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি, তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। 1. বাংলায় কবে দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা গিয়েছিল? 2. বাংলায় কোম্পানির নতুন শাসনকর্তা কে ছিলেন? 3. ইজাদারি ব্যবস্থা কে চালু করেন? 4. ইজাদারি ব্যবস্থা কবে চালু হয়? 5. কে কত খ্রিস্টাব্দে রাজস্ব সংক্রান্ত প্রশাসকের নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন? 6. চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? 7. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? 8. দাক্ষিণাত্য হাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 9. সূর্যাস্ত আইন কার আমলে প্রচলিত হয়েছিল? 10. সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সাথে সম্পর্কিত? 11. সূর্যাস্ত আইন কাকে বলে? 12. জীবের শত্রু জীব, মানুষের শত্রু মানুষ, এই উক্তিটি কার? 13. রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু করা হয়? 14. মহল কথাটির অর্থ কী? 15. মহলারি ব্যবস্থা কোথায় চালু করা হয়? 16. ভারতীয় উপমহাদেশে রাজস্ব বিষয়ে ব্রিটিশ কোম্পানি কয় ধরনের ব্যবস্থা চালু করে এবং কি কি? 17. অর্থনীতির আধুনিকরণ বলতে কি বোঝো? 18. যে রক্ষক সেই ভক্ষক, উক্তিটি কার? 19. নীল চাষ বিদ্রোহ কবে শুরু হয়? 20. নীল চাষ কেন করা হতো? 21. দাদন কি? 22. দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কাদের বিরুদ্ধে হয়েছিল? 23. দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? 24. কুলি কাহিনী প্রবন্ধটির রচয়িতা কে? 25. প্রজাস্বত্ব আইন বা টেন্সি অ্যাক্ট কবে পাস করা হয়? 26. কত খ্রিস্টাব্দে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ হয়ে গিয়েছিল? 27. কবে ও কেন কার্পাস চাহিদা বেড়ে গিয়েছিল? 28. দাক্ষিণাত্য কৃষকের বিদ্রোহের ফলে কবে কোন আইন চালু করা হয়? 29. অবশিল্পায়ন কাকে বলে? 30. কবে কোথায় প্রথম সুতির কাপড় তৈরি করার কারখানা চালু হয়? 31. কবে কোথায় প্রথম পাট কারখানা চালু হয়? 32. ভারতের রেলপথ কবে চালু হয়? 33. কার আমলে ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 34. ভারতের প্রথম কোথা থেকে কোথা পর্যন্ত রেল ব্যবস্থা চালু হয়? 35. 1856 খ্রিস্টাব্দে শেষ দিকে ভারতীয় উপমহাদেশে কয়টি টেলিগ্রাফ কেন্দ্র গড়ে হয়? 36. দ্বিতীয় অঙ্গ-বর্মা যুদ্ধ কবে হয়েছিল? 37. দ্বিতীয় অঙ্গ-বর্মা যুদ্ধে কে কোথা থেকে কিভাবে জানতে পারে? 38. কত খ্রিস্টাব্দে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের ব্যবস্থার বিকাশ ঘটে? 39. সম্পদের বহির্গমন কাকে বলে? 40. টেলিগ্রাফ ব্যবস্থা কি? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।